স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে, এমনই এক মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে গেল কয়েকদিনের ব্যবধানে একের পর এক সংঘর্ষের ঘটনায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। একটি মহল দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র আঁটছে, আর এমন অবস্থায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মিস্টার রহমান। তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের সময়ে যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে এবং তারাই ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের পক্ষের শক্তি। দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছেন। মানুষ মনে করে বিএনপির কাছে গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিরাপদ। এজন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণের এই আস্থাকে ধরে রাখার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের। মঙ্গলবার দিনভর সিলেটে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালা শেষে বিকেলে সমাপনী বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। তিনি আরো বলেন, আগামীতে বাংলাদেশকে কোনো হুমকি থেকে রক্ষা করতে হলে গণতন্ত্র টিকিয়ে রাখতে হবে। সিলেট শিল্পকলা একাডেমিতে সকাল থেকে শুরু হওয়া এই কর্মশালায় অংশ নেন সিলেট বিভাগের 5 ইউনিটের নেতারা। কর্মশালায় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌসের সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এভিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নির্বাহী কমিটির সদস্য এম নাসির রহমান ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ কয়েকজন নেতা 31 দফা কর্মসূচির উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রশিক্ষণে প্যানেল আলোচক হিসেবে ছিলেন ডাক্তার মওদুদ আলমগীর, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মহিউদ্দিন আলমগীর পাবেল, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা হাবিবা, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আলী ও সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু। এছাড়াও এই কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীদের প্রতি তারেক রহমান বলেন, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব তৃণমূলের নেতাকর্মীদের। জনগণের এই আস্থাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের। তিনি আরো বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন করা সব দলের পক্ষ থেকে 31 দফা ঘোষণা করা হয়েছে। এটির মধ্যে রাষ্ট্র কাঠামোর অধিকাংশই আছে। আরো যত প্রস্তাব আসবে তা যুক্তিসঙ্গত হলে যুক্ত করা হবে। মিস্টার রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্র চলার পথে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। বিগত 16 বছরে বহু মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন। জুলাই আগস্টে 1,500-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে এই প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতাকে বজায় রাখলে জবাবদিহিতা তৈরি হবে। এজন্য যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, আমাদের গণতন্ত্রের পক্ষে থাকতে হবে। গণতন্ত্রকে চালু রাখতে হবে। যেখানে যেটাই নির্বাচন হোক সেটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে। রুশা সুর, জয় জয় দিন।